আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। বলুন তো আমি যেটা করছি সেটা কি জিনিস, আমি বলে দিচ্ছি। এটা পঞ্চমুখী কচু। এটা সবাই রান্না করতে জানে না বিধায় আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনাদের ভালো লাগবে, ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখুন। আর যদি ভালো লাগে আমার কোনো একটা অংশ, অবশ্যই আমার পাশে থাকবেন। এটাকে একদম কচু মতো করে, এই পানি কচু যেভাবে ছিলে সেভাবেই মোটা মোটা করে একটু ছিলে নিতে হবে। তারপরে এই যে ভাপে বসিয়ে দিতে হবে একটু হলুদের গুঁড়া দিয়ে। এই যে আমি ছেঁকেও নিলাম। এখন একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিব। তো আমি একসাথে পরিমাণ মতো নিয়ে বেটে নিয়েছি। মানে এটাকে ভালো করে কষিয়ে নিব। একটু জিরা বাটা দিয়ে দিলাম। সব কিছু আপনার পরিমাণ মতো আপনি নেবেন। ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, সর্বশেষে লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা অনেক স্বাদ লাগে। এখন আমি গরুর মাংস দিয়ে দিব। আমার অন্য ধর্মের বোন ভাইয়েরা কিন্তু ইচ্ছা করলে এখানে খাসির মাংসও নিতে পারবেন, অনেক মজা হয়। এভাবে রান্না করে দেখবেন। তা আমার কাছে খাসির মাংস ছিল আর শুধু গরুর মাংস ছিল, তাই আমি গরুর মাংস দিয়ে করলাম। এই যে সিদ্ধ করতে যতটা সময় লাগে আপনি সেভাবে করে কষিয়ে নেবেন। প্রয়োজনে একটু পানি দিয়ে নেবেন। যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি কচুটা দিয়ে দিব। এটা রান্না করার সময় অবশ্যই ভাপে দিয়ে রান্না করে নেবেন, সিদ্ধ করে নেবেন, তারপর রান্না করবেন। তাহলে আর গলা ধরার কোনো ভয় থাকে না। আমি এক টুকরো লেবু চিপে নিয়েছি, নিয়ে এটার সাথে দিয়ে দিয়েছি। এখন এটা কষিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমার ভিডিওর কোনো একটা পর্ব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের মনের মতো কাজ দেওয়ার চেষ্টা করব। আমি যা জানি তাই দিয়ে আপনাদের মন জয় করার চেষ্টা করব। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।